এসেছি। আমরা সবাই এখানে কেন এসেছিলেন? কারণ হিদায়াত আমাদের দরকার। আর হিদায়াত আল্লাহর হাতে, এবং হিদায়াতের মালিক একমাত্রই আল্লাহ। নবীগণের হাতে আল্লাহ হিদায়াত দিয়েছেন। নবীগণ হিদায়াতের মালিক নয়। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মূল উৎস কে? মহান আল্লাহ। সকল ক্ষমতার মূল উৎস কে? এই দুইটা আকীদা, দুইটা বিশ্বাস, এটা আমাদের প্রত্যেকের অন্তরে থাকতে হবে। সকল ক্ষমতা, সর্বময় অধিকারী একমাত্র মহান আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়। জনগণকে যারা ক্ষমতার উৎস মনে করবে, তাদের এই আকীদা কুফরি আকীদা। এই আকীদা যদি কোনো মানুষ তার মনোজগতে লালন করে, সে মুসলমান থাকতে পারে না, সে কাফেরদের দলভুক্ত হয়ে যায়। সে যদি আমিও হোক, সে যদি আমার আব্বা হোক, আমার আব্বা হোক, সে যদি আমার মা হোক, আমার মাও কাফের হয়ে যায়। সে যদি আমার ছেলে হয়, আমার মেয়েও হয়, আমার ভাই হয়, সেও কাফের। সমস্ত ওলামায়ে সর্বসম্মত ফতোয়ায় এবং অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। অকাট্য দলিল হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত অকাট্য দলিল। বিশেষ করে আকীদাগত যত বিষয় আছে, যে সকল বিষয় আমাদের বিশ্বাস করতে হবে, তার মধ্যে যেমন আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটা আকীদার এক নাম্বার বিষয়। আকীদা অর্থ হচ্ছে তো বিশ্বাস। বিশ্বাসের জগতে এক নাম্বার পজিশন যা, তিনি বলেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি। আপনারা সবাই জানেন আমার মতো, ঈমান দুই প্রকার। একটা ঈমানে মুফাসসাল, আর একটা ঈমানে মুজমাল। তো ঈমানে মুফাসসালের মধ্যে, ঈমানে মুফাসসালের মধ্যে 7 কথা। কয় কথা? ঈমানে মুফাসসালের বিষয়বস্তু 7টি, আর ঈমানে মুজমালের বিষয়বস্তু 2টি ধরতে পারে। আমি আপনাদেরকে বুঝাইতেছি। ঈমানে মুফাসসালের মধ্যে আপনারা কেমনে বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2। আমি আনবো বলতেছি কিন্তু। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান কেমনে আসবে? এর পদ্ধতি কি? আল্লাহর প্রতি ঈমান আনার পদ্ধতি হলো যে আল্লাহ একটা সত্তা আছে। যেমন আমার একটা সত্তা, আমি নাসিরের যেমন একটা সত্তা, আপনার একটা সত্তা, বডির একটা সত্তা। এই সত্তাটা গঠিত বডি আর আত্মা দিয়ে। আল্লাহরও একটা সত্তা আছে, কিন্তু সেটা বডি আর আত্মা দিয়ে গঠিত না আমাদের মধ্যে। আল্লাহর সত্তা আল্লাহ থেকে, আল্লাহর সত্তার অস্তিত্বটা তার পৃথিবীর কেউ না। আর পৃথিবীর কোন বস্তু আল্লাহর অস্তিত্ব দান ছাড়া সে অস্তিত্ব লাভই করতে পারে। আকাশের অস্তিত্ব দিয়েছেন, জমিনের অস্তিত্ব দিয়েছেন, আমার আপনার অস্তিত্ব দিয়েছে, সাগর মহাসাগরের অস্তিত্ব দিয়েছে। লাখ লাখ কোটি কোটি লেবার রেখে একটা সাগর ঘেরা করতে পারবে। এই সাগর কার হুকুমে? এই নদী নালা খাল বিল কার হুকুমে? বিশাল ভূমি, এই সূর্যরা সম্প্রসারিত করছেন, বিস্তৃত করছেন, বিশাল স্বরূপ বানিয়েছে। এটা কার কারিগর? বিশাল আকাশ সাত বানিয়ে দিয়েছে। এটা কার কারিগর? এখানে কি আল্লাহর কোনো পার্টনারশিপ আছে? আল্লাহ খুব বরকত বলা সত্তা না, আল্লাহ কত বরকত আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা জারা ফি খালকির রাহমানি মিন তাফাউত
সূরা মুলকের প্রথম দিকের আয়াত 29 নং পারার প্রথম সূরা। এই সূরার অনেক মর্যাদা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত বান্দা বান্দি যদি প্রতিদিন ইশার নামাজের পরে ঘুমানোর আগে এই সূরাটা নিয়মিত তেলাওয়াত করে তার কবরের আযাব না। কত মেজর গ্যারান্টি, কত বড় একটা অফার, অথচ আমরা উম্মত কাফের। অথচ বেশি লম্বা সূরা না, আমরা আড়াই পৃষ্ঠা শোনাই, আড়াই ভিতরে হবে আপনার সরকারের এলাকার খ্যাতিমান হাফেজ। আপনার ওখানে বসেন কেন? নিচে মঞ্চে আসেন। এই সূরা যদি কেউ নিয়মিত ইশারা করে পড়ে তো আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করবেন। এই সূরা তার জন্য সিকিউরিটি গার্ড হবে, সিকিউরিটি গার্ড। হ্যাঁ, সূরা ইয়াসিন কোরআনের একটা খ্যাতিমান সূরা। কোরআন শরীফের এই সূরাকে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের হাত। সুবহানাল্লাহ বলেন না? খুশি না আপনারা? সূরা ইয়াসিন কোরআন শরীফের হৃদপিণ্ড। সূরা আর রহমান কোরআন শরীফের সৌন্দর্য। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কয়েক পরে পরে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এটা কোরআনের সৌন্দর্য। এই সূরা জিনাতুল কোরআন। সূরা ইয়াসিন কালবুল কোরআন। ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআন সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সেই মহান সত্তা বড়ই বরকতময়, যার হাতে সার্বভৌমত্ব, যার হাতে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন, এটা বিশ্বাস করবেন। আপনার দল করে আগে কোরআন, আপনার দল করার আগে কোরআন নির্ভর হয়। আপনার দল কোরআন নির্ভর হবে, কোরআন দল নির্ভর হবে। কোরআন কোন ব্যক্তি নির্ভর নয়। পৃথিবীর সকল পার্সন কোরআন নির্ভর, পৃথিবীর সকল দেশ কোরআন নির্ভর, পৃথিবীর সকল লিডার কোরআন নির্ভর। সকল লিডার সে যে হোক, কারণ কোন লিডার যদি কোরআন নির্ভর না চলে, কোন লিডার যদি কোরআন নির্ভর না চলে, তো লিডারের কপাল খারাপ, ওই লিডারের কপাল খারাপ, বদকুশি। আর কোন লিডার যদি লিড দেয় কোরআন নির্ভরশীল হয়ে যায়, তার কপাল মানে সাত কপাল, তার কপাল একটা না, আপাত মস্তক কপাল। সেই মহান সত্তা বড়ই বরকত, যার হাতে সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্ব, রাজা দিলাম মহান সত্তা, সে বোধ করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে মহান সত্তা জীবন এবং মরণকে সৃষ্টি করেছে। জীবন মরণ কার সৃষ্টি? জীবন মরণ কার সৃষ্টি? পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে কাউকে মারতে চায়, মারতে পারবে না যতক্ষণ না আল্লাহ পারমিশন। পৃথিবীর সকল মানুষ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, সম্ভব হবে না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। পৃথিবীর সকল মানুষ যদি আমার কোনো প্রকার করতে চায়, পারবে না যদি আল্লাহ না চায়। পৃথিবীর সকল মানুষ যদি আমার কিছু করতে চায়, পারবে না আল্লাহ না চায়। এটা আকীদা, এটা মনোজগতে লালন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই আকীদা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, মওতের সময় আল্লাহ পাক আলটিমেটলি অটোমেটিকলি আপনার জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আপনি সারা জীবন ইলাহের গোলামি করছেন, আপনি সারা জীবন রবের গোলামি করছেন। আপনি রব ছাড়া কারো মানসা বুঝেন নাই, আপনি ইলাহ ছাড়া কারো ইচ্ছা পূরণ করেন। আপনি যদি আল্লাহর কোনো বান্দার ইচ্ছা পূরণ করছেন, সেখানে আল্লাহ জড়িত। আমি আমার বিবির অধিকার পূরণ করবো, সেখানে আল্লাহ জড়িত। আমি আমার বিবির অধিকার কেন আদায় করছি? কারণ আল্লাহ আমাকে দায়িত্বশীল বানিয়েছেন। আমি আমার ছেলেদের অধিকার কেন পূরণ করছি? আমি তাদের জিম্মাদার, আল্লাহ আমাকে জিম্মাদার বানিয়েছেন। মাঝখানে আল্লাহ আছে।
আল্লাহ ছাড়া কিছু না। সবখানে সব জায়গায় আল্লাহ আছে। জীবনে আল্লাহ আছেন, মরণে আল্লাহ আছেন না? কি মহাসত্যকে আল্লাহ ফুটিয়ে দিচ্ছেন সূরা মুলকের প্রথম দিকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।